আসসালামু আলাইকুম, আমি তৌফিক স্যার, ইগনাইট টু ক্যারিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক। এসএসসি পরীক্ষার্থী 2025-এ তোমরা যারা আছো তাদের মধ্যে ম্যাক্সিমামের ভিতরে একটা কমন কোশ্চেন থাকে। সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে গিয়ে শেষ সময় প্রস্তুতি নিব। তো সে ব্যাপারে আমি কিছু কথা আমার এই দীর্ঘ 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে একটু শেয়ার করবো। সেটা হচ্ছে, এক নম্বরে যে কথাটা বলবো, অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের সবারই কিছু উইক জোন আছে, কিছু হচ্ছে কি স্ট্রং জোন আছে। তাই আমি বলবো শেষ সময় স্ট্রং জোনের দিকে সবচেয়ে বেশি ফোকাস দিতে। তুমি যে জিনিসটা সবচেয়ে ভালো পারো, তো সেই জিনিসটা সবসময় কি করো, ফোকাস একটু বেশি করে দেয়। আর দুর্বল যে টপিক গুলাতে তুমি আসো সেগুলো তুমি কি করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। কিন্তু একটা জিনিস মনে রাখবা, দুর্বল জিনিসটা যদি বেশি পরিমাণে যদি প্র্যাকটিস করতে গিয়ে আমার স্ট্রং জোনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই প্র্যাকটিসটা করা যাবে না। এটা হচ্ছে প্রথম। এরপরে আমি 2 নম্বরে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার হচ্ছে স্বাস্থ্যতা বা সুস্থতা। যেটা সুস্থতা, প্রতিটা স্টুডেন্ট তোমরা যারা আছো অনেকে কি করো, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে গিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করো না, বা হচ্ছে তোমাদের যে রুটিনটা আছে সেটা একটু ওলট পালট হয়ে যায়। সুস্থ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। এই কাজগুলো করা যাবে না। তুমি পড়াশোনা করো, প্রচুর পড়াশোনা করো, কিন্তু খাওয়া দাওয়া এটা মেনটেন করতে হবে। কারণ তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি তোমার বেস্ট পারফরমেন্সটা কখনোই দিতে পারবে না। সেক্ষেত্রে সুস্থতা অনেক ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো, অনেক সময় আমি যেটা জিনিসটা দেখতাম সেটা হচ্ছে কি হয়, এসএসসি পরীক্ষার হলে যখন আমি আমার স্টুডেন্টদের সাথে অনেক সময় যেতাম, তখন আমি দেখতাম অনেক বাচ্চারা হচ্ছে কান্নাটাকে করতেছে বা ভয়ভীত অবস্থায় হলে ঢুকতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুমি কেন ভয় পাবা বাবা? তুমি 2টা বছর পড়াশোনা করছো, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে তুমি হচ্ছে প্রি টেস্ট দিছো, টেস্ট দিয়ে অ্যালাউ হয়েছো, তারপরে তুমি সেখানে আবার মডেল টেস্ট দিচ্ছ। আবার তুমি যে কোচিং সেন্টারে পড়ো সেই কোচিং সেন্টারে তুমি মডেল টেস্ট পরীক্ষা দিছো। আবার অনেকে আসো তোমরা একাধিক কোচিং সেন্টারে মডেল টেস্ট দাও, নিজেকে কি করার জন্য, যাচাই করার জন্য। তো তুমি এতগুলো এনভায়রনমেন্টের সাথে যখন নিজেকে পরিচিত করাইছো, এতগুলো টিচারের ফেস যখন তুমি দেখছো, তাহলে তুমি যখন হলে যাবা আর এই ভিন্ন কিছু ফেসই তো দেখবা টিচারদের, তাহলে এতে ভয় পাওয়ার কি আছে? তুমি যাবা, তুমি খাতা পাবা, তুমি প্রশ্ন পাবা, তুমি অ্যান্সার করবা, তুমি চলে আসবা। কে তোমার সাথে, ওইখানে তো কেউ তোমার সাথে বাজে আচরণ করার মতো তো কোনো টিচার নাই, বা কোনো টিচার তো জীবনও তোমার সাথে বাজে আচরণ করবে না। তো তুমি ভয় ভিতরে কেন হচ্ছ? কারণ মনে রাখবে একটা জিনিস, তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছো, কিন্তু ওই 3টা ঘন্টা পরীক্ষার তুমি ঠিক মতো ইউটিলাইজ করতে পারো না। এতেই কিন্তু হচ্ছে সমস্যাটা হয়, আমাদের মার্কসটা কম আসে, আবার অনেকের এ প্লাসটাও ছুটে যায়। সো ভয় পাওয়া যাবে না। এছাড়া যে জিনিসটা আমি বলবো, এটা একটা হচ্ছে অফ টপিকে ধরা যায়। তোমাদের মধ্যে অনেকের হয়তো মন খারাপ যে আর ঈদের পরেই পরীক্ষা দিচ্ছি, এটা ঠিক করে হবে না। বাবা, একটা কথা মনে রাখবা তোমরা, যারা আমার স্টুডেন্ট যারা আছো, ইভেন যারা এই ভিডিওটা দেখতেছো, মহান আল্লাহ তাআলা যদি বাঁচাই রাখে, তাহলে অবশ্যই আমরা সামনে আরো ঈদ করতে পারবো, আরো আনন্দ করতে পারবো। কিন্তু আমি একটা জিনিস বলবো, তুমি যখন পরীক্ষাটা সুন্দর করে দিবা এবং তোমার রেজাল্টটা যখন ভালো হবে, তুমি যখন এ প্লাস পাবা, ভালো একটা মার্কস পাবা, ওই দিনের যে তোমার যে আনন্দটা, ওইটা কোনো অংশে ঈদের থেকে কম হবে না। এটা তুমি লিখে রাখো। তাই আমি বলবো, এখন টোটাল ফোকাসটা আমাদের জীবনের একটা প্রথম ধাপ এসএসসি পরীক্ষা। এই ধাপে উন্নীত হওয়ার পরে তো তুমি আস্তে আস্তে পরবর্তী ধাপগুলোতে যাবা। সো এই জিনিসটার দিকে তুমি আগে ফোকাস দাও। এটাই হচ্ছে আমার কথা। ধন্যবাদ। আসসালাম।